প্যাটার্ন গুলো সাদা সাদা আছে, এগুলোকে আমাদের গ্রেডিং এর উপযোগী করে নিতে হবে। গ্রেডিং এর উপযোগী করার জন্য আমরা প্রথমে কিবোর্ডের এই যেটাকে সিলেক্ট করে নিলাম, এই যে কালো কালো করা আছে অর্থাৎ সিলেক্ট করা আছে। এবার এটাকে সিলেক্ট, এখানে একটা ক্লিক দিলাম, এটাকে সিলেক্ট করলাম, অথবা এটাকে সিলেক্ট করলাম, মানে যেটাকে সিলেক্ট করে নিব সেটাই গ্রেডিং এর জন্য উপযোগী হবে। F12 তে চাপ দিব, কিবোর্ডের F12 আবার F9 এভাবে চাপ দিলাম। এই যে কালার চেঞ্জ হয়ে গেল, এখন গ্রেডিং এর উপযোগী হয়ে গেছে। এভাবে একটা একটা না করে আমরা সবগুলোকে একবারে সিলেক্ট করে নেব। একবারে সিলেক্ট করার জন্য আমরা কিবোর্ডের কন্ট্রোল A চাপ দিব। এই যে সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা কিবোর্ডের F12 এবং F9 চাপ দেব। কিবোর্ডের F12 চাপ দিলাম এবং F9 চাপ দিলাম, সবগুলোই সিলেক্ট হয়ে গেছে। এখন সবগুলোই গ্রেডিং এর উপযোগী হয়ে গেছে। এখন আমাদের যেটা যেটা দরকার নাই, গ্রেডিং করব না, সেটা আমরা সিলেক্ট ছাড়িয়ে নেব। যেমন এটা আমরা গ্রেডিং করব না, এটাকে আমরা কারেন্ট শিট করে নেব। কারেন্ট শিট করে নিলাম, এটাকে আমরা সিলেক্ট ছাড়িয়ে নেব কিবোর্ডের F10 চাপ দিয়ে। কিবোর্ডের F10 চাপ দিলাম, সিলেক্ট ছেড়ে গেল। তারপর অ্যারেঞ্জ অল, কিবোর্ডের J। এখন সিলেক্ট গুলো ছাড়িয়ে নিব। সিলেক্ট গুলো ছাড়িয়ে নেই নাই, সিলেক্ট গুলো ছাড়ানোর আগে এটা আমরা ছেড়ে দিয়েছিলাম। এখন আবার সিলেক্ট করে নেব, কিবোর্ডের F12 F9 হয়ে গেল। এখন সিলেক্টটা ছাড়িয়ে নিব রাইট ক্লিক করে, যে কোনো জায়গায় একটা রাইট ক্লিক করলাম, সিলেক্ট ছেড়ে গেল। এখন আমরা যেটা দরকার নাই সেটাকে সিলেক্ট ছাড়িয়ে নিব, কারেন্ট শিট করে নিলাম, এটা সিলেক্ট দরকার নাই, F10, তারপর এটা F10, এটা F10, ব্যাস। এখন আমরা এইগুলোকে গ্রেডিং করব। গ্রেডিং করার জন্য আমরা প্রথমে এটাকে সিলেক্ট করে নেব, F10, অল সাইজ সিলেক্ট করে নেব, F12 এবং F9, কারেন্ট শিট F12 F9 সিলেক্ট করার পর আমরা ফাংশন 6 এ আসবো। এই যে ফাংশন 6 এ ক্লিক করলাম। এখন এই যে কন্ট্রোল, ফাংশন 6 এর এই কন্ট্রোলে আমরা ক্লিক করব। এই কন্ট্রোলে ক্লিক করার পর আমরা প্রথমে হেম থেকে গ্রেডিংটা শুরু করে দেব। হেমের এই যে কর্নারে এখানে একটা লেফট ক্লিক করব, করার পর এই যে বক্স আসছে, এই বক্সে আমরা ভ্যালু দিয়ে দিব আমাদের এই যে হচ্ছে সাইজগুলো। এখন আমরা উইথের গ্রেডিং দিব। উইথ হচ্ছে উপর দিকে যাবে আর নিচের দিকে আসবে, এটা হচ্ছে উইথ। এই উইথের গ্রেডিংটা হচ্ছে DDY, এই DDYটা হচ্ছে উইথের গ্রেডিং। এখন এই DDY এর আমরা গ্রেডিংটা দিয়ে দিব। মেজারমেন্ট চার্টটা একটু দেখতে হবে। মেজারমেন্টে আমাদের বটম হেম, বটম ওপেনিং আছে 11, 11 হাফ, 12, 12 হাফ, 13, অর্থাৎ হাফ ইঞ্চি গ্রেডিং। আমরা হাফ ইঞ্চি গ্রেডিং দিয়ে দিব। এখন হাফ ইঞ্চি গ্রেডিং দিয়ে দেওয়ার জন্য আমাদের টোটাল আছে হাফ ইঞ্চি। এখন আমাদের এক পার্টে যাবে কোয়ার্টার, 2 সুতা। 2 সুতাকে এই পাশে অর্ধেক দিব, এই পাশে অর্ধেক দিব, অর্থাৎ এই পাশে 1/8, এই পাশে 1/8, অর্থাৎ আমরা হাফ ইঞ্চিকে 4 ভাগে ভাগ করব। 4 ভাগে ভাগ করার পর আমরা 1/8 করে পাইলাম, 1/8 করে আমরা এখানে দিয়ে দেব। এখানে একটা সিলেক্ট করলাম, লেফট ক্লিক করে একটা হয়ে গেল, কিন্তু আমরা সবগুলো একবারে দিয়ে দেব। তাহলে আমরা এখানে একটা লেফট ক্লিক করব, উপরে একটা লেফট ক্লিক করে চেপে ধরে সবগুলোকে টান দিয়ে দেব। যেখানে একটা সিলেক্ট করলাম, এখন লেফট ক্লিক করে চেপে ধরে সবগুলোই টান দিয়ে এখানে ছেড়ে দেব। সবগুলোই সিলেক্ট হয়ে গেল। এখন আমরা এখানে ভ্যালু দিয়ে দিব, উপরের দিকে যাবে, তাহলে 0.125 অর্থাৎ 18 এন্টার। এই যে এখন এটা রিডিং হয়ে গেছে। এখন এটা ক্লোজ করে দিলাম। এই 18 এর গ্রেডিংটা নিতে কাফ, নি, থাই, মিড থাই, থাই। এখন এই গ্রেডিং গুলা কি আছে সেটা দেখে নেব। এই গ্রেডিং গুলো আছে
কাফ কাফ আছে 13 3 4 14 কোয়ার্টার, তার মানে হাফ ইঞ্চি 14 হাফ ইঞ্চি সবগুলো হাফ ইঞ্চি করে আছে। আমরা সবগুলোকেই সেম গ্রেডিং দিয়ে দিব। তাহলে সেম গ্রেডিং দিয়ে দেওয়ার জন্য আমরা এটাকে কপি করে নেব। কপি করতে হলে আমাদের এই যে রিপোর্ট ওয়াই, এই রিপোর্ট ওয়াইটাকে আমরা ক্লিক করব। রিপোর্ট ওয়াইতে ক্লিক করার পর আমরা যেহেতু এই সবগুলো এক, সেহেতু সবগুলোকে রাইট ক্লিক করে ডার্ক করে সিলেক্ট করে নেব। এই পর্যন্ত সিলেক্ট করে নিলাম, এই যে সিলেক্ট হয়ে গেছে। এখন এই যে রিপোর্ট ওয়াই দিচ্ছি, এখন এইখানে একটা লেফট ক্লিক করব, করার পর এইখানে এই পয়েন্টের একটা মাঝখানে লেফট ক্লিক করে দিব। করে দেওয়ার পর এই যে সবগুলো গ্রেডিং একবারে নিয়ে নিছে। এখন এই গ্রেডিংটাই আমরা নিচে কপি করে দিব। কপি করে দেওয়ার জন্য আমরা এখানে একটা লেফট ক্লিক করব, এইখানে সবগুলোকে আগে রাইট ক্লিক করে ডার্ক করে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এখন এটাকে এই যে রিপোর্ট ওয়াই দেওয়া আছে, এখন এখান থেকে লেফট ক্লিক করলাম, এখানে আবার একটা লেফট ক্লিক করব। এই সব চলে আসছে, কিন্তু এখানে হচ্ছে উল্টা হয়ে গেছে। এই যে হলুদটা থাকবে ভিতরে, আর এই লালটা থাকবে, লাল নয় ইট কালার, এটা থাকবে হচ্ছে অরেঞ্জ কালার, এটা থাকবে হচ্ছে বাইরে। তাহলে এটাকে আমরা উল্টিয়ে দিব। উল্টিয়ে দেওয়ার জন্য আমরা এখানে আসব এক্সএম, এই যে এক্সএম নিচে দেখা যাচ্ছে, এই এক্সএম একটা ক্লিক করব। এখানে একটা ক্লিক করার পর আমরা এখানে একটা ক্লিক করব, এই যে চলে আসছে। এখন আমরা এটা পেয়ে গেছি। এটাকে আমরা এখন এই হিট থাই এই সব গ্রেডিং গুলোকে এই গ্রেডিংটা থেকে কপি করে দেব। কপি করে দেওয়ার জন্য এটাকে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে ডার্ক করে এখানে সিলেক্ট করে নিয়ে নিলাম। তারপর এই গ্রেডিংটাই এখানে কপি করে দেব। রিপোর্ট ওয়াই ক্লিক করলাম, এখানে একটা লেফট ক্লিক, এখানে একটা লেফট ক্লিক, এই সবগুলো একই গ্রেডিং হয়ে গেল। এখন এই গ্রেডিংটাকে কম বেশি করতে হলে আমরা এই সাইডে করে নেব। এই সাইডে করার জন্য আমরা এখানে আমরা প্যাকিং দিয়ে নিব। এই যে প্যাকিং আছে, এই প্যাকিং একটা ক্লিক করব, করার পর এই যে পয়েন্ট, এই পয়েন্টে একটা ক্লিক করব, লেফট ক্লিক করার পর এই যে সব এদিকে চলে গেছে। এখন আমরা এইখানকার গ্রেডিংটা দিয়ে দিব, হিপের গ্রেডিং, হিপ এবং ওয়েস্টের গ্রেডিংটা দিব। এখানে কন্ট্রোল, এই যে কন্ট্রোলে চাপ দিলাম, এখন এখানে একটা ক্লিক করব। এখন এই যে গ্রেডিংটা আসছে, আমরা এই ওয়াই এর ঘরে গ্রেডিংটা দিয়ে দিব। ওয়াই এর ঘরে গ্রেডিংটা দিব। আগে আমরা দেখে নিব মেজারমেন্টটা ওয়েস্ট এবং হিপে কি আছে। লো হিপ, হাই হিপ, লো হিপ, হাই হিপ 37, 38, 39 1 ইঞ্চি, 34 হাফ, 35 হাফ 1 ইঞ্চি, 1 ইঞ্চি, 1 ইঞ্চি। ওয়েস্টের গ্রেডিং আছে, ওয়েস্টের গ্রেডিং হচ্ছে 28 34, 30 34। ও এখানে একটু বেশি আছে, 30 32। আচ্ছা, ওকে। আমাদের হিপে আছে হচ্ছে 1 ইঞ্চি আর ওয়েস্টে আছে হচ্ছে 2 ইঞ্চি। তাহলে আমরা হিপটাকে 1 ইঞ্চিকে 8 ভাগ করব। 8 ভাগ করলে আমাদের আসে হচ্ছে 1/8। আর প্যাকিং করার জন্য আমাদেরকে দিতে হবে 4 ভাগ, তাহলে আমাদের দিতে হবে কোয়ার্টার। এখানে আমরা কোয়ার্টার দিয়ে দিব। কোয়ার্টার দেওয়ার জন্য পয়েন্ট কিবোর্ডের 0.25 এন্টার, এই হচ্ছে কোয়ার্টার।